হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয় মা ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ যে পিক করা বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেসড কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো। আপনার পার্সনের কারেন্ট এনার্জি কি, আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করবো। রিলেশনশিপের হ্যাপি মোমেন্ট ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কি আমার ভিউয়ার্সকে নিয়ে। সে আপনারা যে কোনো সম্পর্কেই থাকুন না কেন সকলের জন্যই রিডিং। যার কথা ভেবে রিডিংটা দেখবেন, শুধুমাত্র রোমান্টিক কানেকশান নয়, যার কথা ভেবে রিডিংটা দেখবেন তার কিন্তু কারেন্ট এনার্জি আপনারা এখানে কালেক্টিভ হয়েতে কিছু না কিছু পেয়ে যাবেন। হিয়ার অ্যান্ড নাও রিজেনারেশন, young, all that glitters, round and round, buy the book, exchanging gift, বার্থডেটটা আগে বলে দিই। 9, 5, 27, 18, 4, 6, 1, 8, 11, 2, 25, 7, 16, 12, 28, 19, 10। বার্থ মান্থ যেটা বেশি দেখা যাচ্ছে ফেব্রুয়ারি বেশি এসছে। 222 এর ভাইবস আছে এখানে। মে, জুলাই, মার্চ, জুন, এপ্রিল, জানুয়ারি, অক্টোবর, নভেম্বর, সেপ্টেম্বর, এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারও হতে পারে। আপনার পার্টনার যার কথা ভেবেই রিডিংটা দেখুন না কেন, সে যে কানেকশানই থাকুন না কেন, আপনারা আগে যা ছিল সেখান থেকে নিজের মানসিক অবস্থার পরিবর্তন করছে। হিয়ার অ্যান্ড নাও মানে আগে যেভাবে ভাবতেন, যে দৃষ্টিভঙ্গিতে দেখতেন, সেখান থেকেই নিজের মনের দরজা খুলছেন এবং নতুনভাবে দেখছেন। পাস্টে যেরকমটা ছিলেন, অ্যাকচুয়ালি উনি আপনাকে এই কথাটাই বলতে চাইছেন, কারণ 5-এর ভাইবসও এখানে রয়েছে যে উনি কিন্তু নিজের মধ্যে পরিবর্তন করেছেন। আপনি উনাকে আগে যেরকম দেখেছিলেন, উনি এই কথাটাই বলতে চাইছে যে উনি নিজের মধ্যে রিজেনারেশন করেছেন, নিজের মধ্যে পরিবর্তন করেছেন। এবং আপনি যদি ওনাকে অনেক বেশি রাফ অ্যান্ড টাফ দেখে থাকেন, যে ও অত্যন্ত ইগোইস্টিক, শক্ত মনের মানুষ, খুব অহংকারী মানুষ, সেইখান থেকে কিন্তু নিজেকে উনি চেঞ্জ করেছেন। এখন কিন্তু উনি সম্পূর্ণ বদলে যাওয়া একটা মানুষ। আচ্ছা, এখানে একটা মেসেজ এসছে আমার ভিউয়ার্সদের জন্যে, আপনাদের জন্য ডিভাইন একটা গাইডেন্স এসছে যে আপনারা বাড়িতে কোনো ধর্মীয় পতাকা লাগাতে পারেন। বিশেষ করে হনুমানজির কোনো পতাকা, বা যে ধর্মের মানুষ আছে আপনারা আপনাদের ধর্ম অনুসারে কোনো একটা পতাকা কিন্তু লাগাতে পারেন। আর এখানে দেখা যাচ্ছে আপনারা অনেকে রয়েছেন হায়ার সোল কানেকশান, ইয়াংয়ের এনার্জি রয়েছে, নিউ বিগিনিং উনি করতে চান, ডিভাইনলি গাইডেড কানেকশানে আপনারা অনেকে রয়েছেন। দেখুন, উনি প্রভাবিত হন, উনি সৌন্দর্য দেখে মুগ্ধ হন, কারোর কোয়ালিটি দেখে মুগ্ধ হন, এবং এটাও দেখা যাচ্ছে একটা মাস তো তার ওপর ছিল। এখানে যে কথাটা এসছে অল দ্যাট গ্লিটার্স, এই কথাটা পুরোটা করুন, সম্পূর্ণ বলে কমেন্টস বক্সে লিখবেন। অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড, এই কথাটা পুরোটা হয়, যারা জানেন তারা অবশ্যই কমেন্ট সেকশানে লিখবেন। এখানে কিন্তু দেখা যাচ্ছে এই কথাটা এসছে, এই ডিভাইন কিন্তু আপনাকে মেসেজটা দিচ্ছে যে অল দ্যাট গ্লিটার্স মানে তারপরের কথাটা হচ্ছে আর নট গোল্ড। এখানে কিন্তু দেখা যাচ্ছে আপনি আপনার অনেকেই থাকতে পারে যে আপনার পার্টনারকে আপনি যেরকমটা ভেবেছিলেন সেরকমটা কিন্তু উনি নন। এবং এর মানেটা এটাও হচ্ছে যে উনাকে আপনি যথেষ্ট রুড হয়তো দেখেছেন, আপনার সঙ্গে অতীতে হয়তো খুব রুড বিহেভিয়ার করেছে। কারণ এখানে দেখা যাচ্ছে হিয়ার অ্যান্ড নাওয়ের যে কার্ডটা এসছে, যে উনি অতীতে আপনার সাথে অনেক রাফ অ্যান্ড টাফ রুড বিহেভিয়ার করেছেন, কিন্তু সেখান থেকে নিজেকে এখন বদলাচ্ছেন। এখন এই জন্যে এই ব্যাপারটা এসেছে, উনি কিন্তু নিজের মধ্যে একটা চেঞ্জ করছে।
একটা বিহেভিয়ারাল চেঞ্জ, মানে একটা ব্যবহারিক আচরণগত পরিবর্তন তার মধ্যে কিন্তু এসছে। আগে যতটা হার্ড ছিলেন তার থেকে কিন্তু সফট হচ্ছে, এবং কারোর গাইডেন্স ফলো করছেন। দেখুন, গাইডেন্স ফলো করা কিন্তু দরকার। গাইডেন্স উনি ফলো করছেন, উনি স্পিরিচুয়াল হয়েছেন, এবং যারা একটা ডিভাইন কানেকশানে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের সম্পর্কটা একই রকম একটা লুপ হলে যেন আটকে গেছে, রাউন্ড অ্যান্ড রাউন্ড। এই ব্যাপারটা দেখা যাচ্ছে যে একই রকম, আপনারা অবশ্যই বলবেন, এখানে দেখা যাচ্ছে যে আপনাদের সম্পর্কটা একটা ফাঁদে যেন পড়েছে, আপনার পার্টনারও মনে হচ্ছে একটা ট্র্যাপড সিচুয়েশন। আর এটাও দেখা যাচ্ছে উনি কোনো ট্র্যাপড সিচুয়েশনে থাকতে পছন্দ করেন না, উনি কোথাও আটকে থাকতে চান না, উনি নিজের এনার্জিকে কোথাও আটকে রাখবেন খুব বেশি দিন সেটা উনি চান না, উনি থাকতে চান ফ্রি, স্বাধীন। এই রকম একটা ব্যাপার তার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে। এছাড়াও বলবো আপনাদের সম্পর্ক অনেকের ক্ষেত্রে কালেকটিভলি একটা লুপ হোলের মধ্যেই যেন আটকে গেছে, মানে বারবার সেই একই সিচুয়েশন ঘুরে ফিরে আসে। অবশ্যই বলবেন, এখানে দেখা যাচ্ছে আপনাদের সম্পর্ক একই রকম জিনিস ফেস করেছে। আর খুব ভালো একটা পজিটিভ কার্ড এসছে, দেখুন, এক্সচেঞ্জিং গিফট। যাদের কোনো ইভেন্ট আছে সামনে, ম্যারেজ অ্যানিভার্সারি থাকতে পারে, বার্থডে থাকতে পারে, বা যে কোনো ধরনের অকেশান যদি থাকে, সেখানে আপনারা গিফট পেতে চলেছেন। খুব পজিটিভ আছে, অবশ্যই ক্লেম করবেন। যদি কারোর বার্থডে থাকে তাহলে আমি তাকে অনেক উইশ করছি, আমার সোল ফ্যামিলির তরফ থেকেও তাকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সুতরাং দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু একটা নিউ বিগিনিংয়ের ভাইবসও রয়েছে। আপনার পার্টনার আপনাকে আশ্বস্ত করছে এই বলে যে আপনি যেরকমটা তাকে দেখেছিলেন উনি কিন্তু অনেকটা নিজেকে চেঞ্জ করেছেন, কারোর পরামর্শ নিয়েই হয়তো চেঞ্জ করেছেন। এছাড়াও ডিভাইনের একটা বিশেষ বার্তা আপনাদের জন্য এসছে যে যে ধর্মের, যে সম্প্রদায়ের মানুষ আপনারা, আপনাদের বাড়িতে কোনো ধর্মীয় পতাকা বা নিশান লাগাতে পারেন। সাউথ ইস্টে আপনারা লাগাতে পারেন, দক্ষিণ পূর্ব কোণে আপনারা লাল রঙের কোনো পতাকা, বা যে ধর্মের মানুষ আপনারা কিন্তু একটা পতাকা লাগাতে পারেন। এই ভাইবসটা এসছে বলে আমি কিন্তু বললাম। দেখা যাক ট্যারো থেকে কি আসে। প্রিন্সেস অফ কাপস, এখানে প্রত্যেকটা রাশি কিন্তু, প্রত্যেকটা রাশির জন্যই কিন্তু রিডিং। 5 অফ পেন্টিকালস, আপনাকে ভীষণ মিস করছে। 7 অফ পেন্টিকালস, একটা লেজিনেস একটা রয়েছে, কোনো কিছুতে খুব বেশি এফোর্ট দিতে উনি চান না, খুব প্র্যাকটিক্যাল মাইন্ডের। টেম্পারেন্স, ধৈর্য নিয়ে বসে থাকতে পছন্দ করেন। ইগো, অ্যাটিটিউড, এই সমস্ত ব্যাপারগুলো খুব রয়েছে, ভাঙবে তবু মচকাবে না, এরকম একটা ব্যাপার। ডিভাইনলি গাইডেড কানেকশন আবারও এসছে। এখানে যেটা দেখা যাচ্ছে যে খুব সহজভাবে আপনাদের সম্পর্ক শুরু হয়েছিল, ভীষণ মানে আচমকা, সাডেন, মানে এক সপ্তাহের মধ্যে বা এইরকম একটা খুব কম সময়ের মধ্যে আপনাদের সম্পর্কটা অনেক দূরে গিয়েছে। কাদের হয়েছে, কাদের এরকম এক্সপিরিয়েন্স হয়েছে তারা অবশ্যই বলবেন। এখানে দেখা যাচ্ছে আপনার পার্টনারের ভাইবসেই দেখা যাচ্ছে চটজলদি ডিসিশান নিতে, কোনো কিছু ফেলে রাখতে, আর অ্যাট প্রেজেন্ট কারেন্ট সিচুয়েশানে বাঁচতে উনি বেশি পছন্দ করেন। অ্যাট প্রেজেন্ট সঙ্গে সঙ্গে সব কিছু করা, এই রকমভাবে আপনাদের সম্পর্কটা শুরু হয়েছিল, এবং সেই সম্পর্ককে এফোর্ট দিতে হবে, সেই সম্পর্কটাকে গ্রো করতে হবে, সেই রকম কোনো এফোর্ট তার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে না। মিস করছে আপনাকে, ওটা ওনার স্বভাব মিস করা, কিন্তু অপেক্ষা করতে উনি জানেন, ওনার যথেষ্ট পেশেন্স আছে। উনি চান সবসময় যে যার সাথেই উনি কানেকশানে থাকুক না কেন সে এফোর্ট দেবে, এই ভাইবসটাই এসছে। সে এফোর্ট দেবে, সে কিছু করবে, তারপরে উনি ভাববেন কি করবেন, এই ব্যাপারটা এসছে। জাজ করে ফেলেন খুব বেশি, আবারও আসছে আপনাদের একটা সোল কানেকশান রয়েছে, অনেক বেশি জাজ করেন উনি, আর আপনিও জাজমেন্ট পাবেন। উনি মনে করেন, আপনার পার্টনার মনে করে, খুব ধৈর্য আছে তার মধ্যে, যে সময় সব কিছু ঠিক হবে, আর সেই সঠিক সময়ের জন্য উনি অপেক্ষা করছেন। এফোর্ট দেবেন কি দেবেন না সেটাও উনি ভাবছেন, ভাবছে খুব বেশি। অতীতে ওনার সাথে এমন কিছু ঘটেছে, ওনার জীবনে হয়তো কোনো ডিভোর্স কেস হয়ে গেছে, উনি হয়তো ডিভোর্সি, কাদের পার্টনার ডিভোর্সি, এই ব্যাপারগুলো তার মনকে অনেক প্রভাবিত করেছে। এই জন্যেই যে কোনো কানেকশানই উনি থাকুক না কেন সেই কানেকশানটা নিয়ে অনেক ভাবে, জাজ করেন অনেক বেশি, মানে মুখে কথা ফোটে না, যতই তার মনের মধ্যে যাই জ্বলুক না কেন, মনের মধ্যে যতই উনি ভেঙে পড়ুক না কেন, মুখে কথা বলে না, খুব স্ট্রং ওপরে ভাইবস। কি চাইছেন উনি, নিউ বিগিনিংয়ের ভাইবস তো রয়েছে, আপনাকে গিফটও দিতে চায়, কোনো একটা সাডেন অকেশনে আপনাকে গিফট দিতে চাই দেখা যাচ্ছে। আর কি চাইছে, নিউ বিগিনিং করতে চান। দেখুন, দ্য হুইল অফ ফরচুনের কার্ড এসছে, 111-এর ভাইবস এসে গেল এখানে।
ওনার কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে যে উনি এফোর্ট দিতে চান এবং নিউ বিগিনিং করতে চান, এটা তার কারেন্ট এনার্জিতে কিন্তু দেখা যাচ্ছে। সুতরাং তার কারেন্ট এনার্জি হচ্ছে আপনাকে নিয়ে এটাই। আপনাদের হয়তো কোনো ইভেন্ট মানে সামনে কোনো অকেশন আছে, আপনাকে কোনো গিফটও দিতে চায়, এছাড়াও আমার ভিউয়ার্সরা গিফট পেতে পারেন, কিংবা ভাইস ভার্সা হতে পারে আপনিও হয়তো তার জন্য এরকম পজিটিভ কিছু ভাবছেন যে তার কিছু হয়তো বার্থডেট আছে, আপনি তার জন্য গিফট হয়তো কিনে রেখেছিলেন, সেটা দেওয়া হয়নি, সেটা দেওয়ার কথা হয়তো ভাবছে, এবং উনি কিন্তু এই সম্পর্কটা একটা নতুনভাবে শুরু করতে চায়। কিন্তু এখানে একটা কিন্তু আমি বলবো যে আপনাদের জন্য একটা মেসেজ কিন্তু এসেছিল গুরুত্বপূর্ণ, যে রাউন্ড অ্যান্ড রাউন্ড। যারা প্রথম থেকে শুনছেন আমি কিন্তু বলেছি আপনাদের সম্পর্ক একটা লুপ হোল, এই ব্যাপারটাই কিন্তু ক্ল্যারিফাই হয়েছে এখানে। আপনাদের সম্পর্ক এরকম লুপ হোলের মধ্যে যেন আটকে গেছে, বারংবার সেপারেশনে গেছেন, এবং আবার মানে উনি কিছু না কিছুভাবে আপনাকে ভুলিয়েছে এবং আবার শুরু হয়েছে, এবং আবার যেই কাশে কিছুদিন পর আবার যেমন কার তেমন। সুতরাং এই ব্যাপারটা নিয়ে একটু সতর্ক থাকবেন। এটা একটা ওয়ার্নিং মেসেজও এসছে আপনাদের জন্য। তার কারেন্ট এনার্জিতে কিন্তু ভীষণ পজিটিভলি উনি আপনার সাথে নিউ বিগিনিং করতে চান এবং আপনাকে কিছু কথা বলতে চায়। ওনার মধ্যে পেশেন্স আছে, যথেষ্ট ইগোইস্টিক পারসন, কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে উনি আপনার সাথে মানে আপনার যদি মনে হয় উনি অ্যাপোলজি চাইবেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যাপোলজিটা উনি চাইবেন, কিন্তু সেটাও আপনার মনে হবে যেন আপনার উপর অনেক অনুগ্রহ করে। দেখুন এই ভাইসটা আছে বলে আমি বললাম, আপনি যদি তার কাছ থেকে এটাই মনে করেন যে আপনি অ্যাপোলজিটা পাবেন তার কাছ থেকে, যে উনি যে ব্যবহারটা করেছে তার জন্য তাকে অ্যাপোলজি চাইতে হবে, সেক্ষেত্রেও উনি এমনভাবে চাইবেন যে আপনার মনে হবে সেটা কি ফেক, নাকি সত্যি রিয়েলে চাইলো, নাকি আপনার ওপর একটা কনসিডার করলো, মানে এটা আপনি তখন ভাববেন। এই ভাইসটা কিন্তু এসছে, দেখুন এখানে এটা এসছে, এবং যদি আপনাদের সাথে এরকম ঘটে অবশ্যই আপনারা এটা শেয়ার করবেন। এই ভাইসটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আপনার কারেন্ট এনার্জি আমি দেখব, এখানে কিন্তু একটা অদ্ভুত ভাইবস এসছে আপনার পার্টনারের। অ্যাপোলজিটা চাইবেনও উনি, যেন মনে হবে আপনার যে আপনাকে কনসিডার করলো বা আপনার উপর একটা অনুগ্রহ করলো। ফ্লেক্সিবল 111 ভাইবস আছে, আপনারা কমেন্ট সেকশনে 111 লিখতে পারেন। থিঙ্কার, ভাবতে তো হবেই। সোলমেটস, প্রথম থেকেই আসছে আপনারা হায়ার সোল কানেকশানে রয়েছেন, এবং সেই জন্যই আপনাদের সম্পর্কে এরকম একটা বারবার শুরু হয়, একবার সেপারেশনে যান আবার ইউনিয়ন হয়, এইরকম একটা হয়। ব্লেসড, ডিভাইনলি গাইডেড কানেকশন, এমনকি আপনাদের অ্যানসেস্টারদের ব্লেসিংসও আপনারা পাচ্ছেন। ব্লেসড রয়েছে, আমার ভিউয়ার্সরা যথেষ্ট ব্লেসড। দ্য ট্রাইব, আনফিনিশড সিম্ফনি, সম্প্রতি কোথাও থেকে ঘুরে এসছেন, কোনো ডেজার্ট থেকে, যেখানে ডেজার্ট আছে এরকম কোনো প্রদেশ থেকে আপনারা ঘুরে এসছেন কি, কিংবা হতে পারে আপনারা জুতে ভিজিট করেছেন, এরকম একটা ব্যাপার দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সদের ক্ষেত্রে। আপনারা হয়তো এমন কোনো জায়গা থেকে ঘুরে এসেছেন যেখানে ডেজার্ট আছে, কিংবা আপনারা জুতে গিয়েছিলেন। আমার ভিউয়ার্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা যথেষ্ট অ্যাডজাস্টেবল, এবং সেই জন্যই আপনারা এরকম একটা মানুষের সাথে ছিলেন, থাকতে পেরেছিলেন, যার মনের মধ্যে এত দ্বিধা দ্বন্দ্ব আছে, যে নিজেকে ছাড়া আর কাউকে দেখতে পান না খুব একটা, যার নিজের ছায়াটাই এত বেশি বড়। এবার দেখা যাচ্ছে আপনার মনে হচ্ছে আপনি এত বেশি অ্যাডজাস্ট করেছেন, আপনার যেন অনেক বেশি ছোট হয়ে গেছেন, এই কথাটাই এখন আপনি ভাবছেন। তবু আপনার মনে হয় যে এটা আপনাদের একটা সোলমেট কানেকশান। এছাড়াও আপনি কোনো প্রপোজাল হয়তো পেয়েছেন, এবং যেটা কিন্তু ডিভাইন আপনাকে বলছে আপনি সোলমেটের প্রপোজাল পেয়েছেন, কিন্তু আপনার মনে হচ্ছে যে একটা কানেকশানে আপনি রয়েছে, এতটাই সিরিয়াস ছিলেন যে আপনি এই সম্পর্কটা নিয়ে একটা ফিউচার দেখেছিলেন। আপনাদের কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে। কিং অফ পেন্টিকলস, প্রিন্সেস অফ ওয়ান্ডস, আপনার মধ্যে একটা এনার্জি তো শিফট হয়েছে, যথেষ্ট ছেলে মানুষই হয়েছিল, এখন সেখান থেকে কিংয়ের এনার্জিতে এসছেন, দেখতে পাচ্ছেন তো। একটা ইম্যাচিওর এনার্জি থেকে আপনি নিজেকে ম্যাচিওর করেছেন। এম্পারার, কিং, বুঝতেই পারছেন। কালেকটিভ এনার্জি, আমার ভিউয়ার্সের মধ্যে এনার্জি শিফট হয়েছে, আপনারা যথেষ্ট ইম্যাচিওর ছিলেন, এখন ম্যাচিওর হয়েছেন। এমনকি এম্পারার, বুঝতেই পারছেন যে আপনার পার্টনার কি গো, আপনার ইগো এখন অনেক বেড়ে গেছে, আপনি নিজেকে অনেক বেশি স্ট্রং করেছেন, আপনি হিল করেছেন। দেখুন আপনারা হয়তো ট্যারো রিডিং দেখে দেখেই নিজের মধ্যে একটা পরিবর্তন করেছেন, একটা এনার্জি চেঞ্জ করেছে। একটা কথা বলবো, অনেকে বেশ 2-1টা নেগেটিভ কমেন্টস থাকেন, আমি বলবো যে যদি আপনাদের সাথে ম্যাচ না করে ভাইবস, তাহলে আপনারা দেখবেন না রিডিং, কিন্তু নেগেটিভ কমেন্টস করবেন না, কারণ এগুলো কালেকটিভ এনার্জি আমরা বলি।
তো সেক্ষেত্রে আপনার যদি পার্টিকুলার কোনো প্রশ্ন থাকে তাহলে রিডিং বুকিং করতেই হবে, এবং সেগুলো চার্জেবল হয়, সেগুলো ফ্রি হয় না, এটাও আপনাদেরকে বুঝতে হবে। তো এখানে যেগুলো দেখেন সেগুলো হচ্ছে কালেকটিভ এনার্জি। আপনার ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর যে আপনি কোনো রিডিং থেকে পেয়ে যাবেন সেটা নয়। আমরা বলি যতদূর অবধি আপনাদের সাথে ম্যাচ হচ্ছে এনার্জি ততদূর দেখবেন। সুতরাং নেগেটিভ কমেন্টস না করে যদি আপনার মনে হয় আপনার ব্যক্তিগত প্রশ্নের উত্তর দরকার আছে এবং সেগুলো চার্জেবল, সেটা অবশ্যই মাথায় রাখবেন। হুটহাট করে মেসেজ করবেন না, তো সেটা মাথায় রেখে তারপরে কিন্তু কমেন্টস করবেন কোনো। তো এখানে দেখা যাচ্ছে যে আমার ভিউয়ার্সের মধ্যে একটা এনার্জি শিফট হয়েছে, আপনারা নিজেদের একটা মানসিক পরিবর্তন করেছেন, আপনারা যথেষ্ট স্ট্রং হয়েছেন। আপনাদের মধ্যে আপনি এখন নিজেকে প্রায়োরিটি দিচ্ছেন, নিজের ইগোকে ভ্যালু করছেন। বিশেষ করে লং ডিস্টেন্স রিলেশনশিপে যারা রয়েছেন তারা তো নিজেদের মধ্যে অনেক পরিবর্তন করেছেন এবং আপনার পার্টনারকে তো নাকানি চোপানি খাইয়েছেন। হয়তো আপনার পার্টনার আপনার সাথে অলরেডি কমিউনিকেশন করেছেন, যোগাযোগ করেছেন, কিন্তু আপনি তাকে পাত্তাই দেননি। কারা পাত্তা দেননি? ভ্যালু দেননি। দেখাই যাচ্ছে আপনি ভ্যালু করেননি। আপনি এখন যথেষ্ট প্র্যাকটিক্যাল হয়ে গেছেন, নিজের কেরিয়ারের ওপর, নিজের প্রফেশনের ওপর, নিজের জবের ওপর ফোকাসড হয়েছেন। নিজের খুশি থাকাকে আপনি প্রায়োরিটি দিচ্ছেন। আপনার কারেন্ট এনার্জি খুব পজিটিভ, ভীষণ পজিটিভ আছে। লং ডিস্টেন্স রিলেশনশিপে আছে যারা, তাদের ক্ষেত্রে কিন্তু আমি তো বলছি, আপনি নিজের, আপনার মনে হচ্ছিল আপনার কাছে, মানে বিশেষ করে এখন আপনি এতটাই পজিটিভ অ্যাটিটিউডে রয়েছেন, আপনার পথে যদি কিছু বাধাও আসে সেটাকে আপনি পজিটিভ সলিউশন দিয়ে দূর করে দিচ্ছেন। আপনার সম্পর্কের ক্ষেত্রে দুটো বাধা তো ছিলই, আপনার যাওয়ার পথ, আপনার সম্পর্কে যাওয়ার পথে বাধা তো এটাই ছিল। একটা, প্রথম কথা আপনার পার্সনের দেখা যাচ্ছে বেশ ইগো একটা প্রবলেম ছিল। কারো কারো ক্ষেত্রে আপনার পার্সনের যে এক্স রিলেশনশিপ ছিল সেটা নিয়ে কোনো সমস্যা। এই বাধাগুলোকে দূর করে আপনি যে এগিয়েছেন, এবং অনেকে আছে যারা এই ধরনের এনার্জি থেকে নিজেকে বের করে নিজেকে হিল করেছেন এবং নিজে প্র্যাকটিক্যাল হয়েছেন, এবং আপনি আপনার পার্টনারকে এখন পাত্তাই দিচ্ছেন না। আপনার মনে হচ্ছে যে এর সাথে কানেকশানে গেলে আবার সেই একই রকম সমস্যা হবে। আপনার কাছে অলরেডি নিউ প্রপোজাল আছে এবং সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করছেন। পজিটিভ আছে আপনার এনার্জি। ডিভাইনের গাইডেন্স দেখব। দ্য হায়ারোফেন্ট, দ্য চ্যারিয়েট। আপনার জীবনে খুশির পরিবর্তন আসছে। দেখুন কার্ডটা কত সুন্দর। এই রকম এনার্জিতে ছিলেন অনেকে, এইরকম এনার্জিতে ছিলেন, এই রকম কোনো ডিসিশান নিতে পারছিলেন না, আপনাদের জীবনে নেগেটিভিটি ভরে গিয়েছিল, চিটিংয়ের এনার্জি ছিল, এবং সেখান থেকে দেখুন এনার্জি শিফট হয়েছে। আপনাদের জীবনে খুশির পরিবর্তন আসছে। কারোর পরামর্শ নিন, সঠিক পরামর্শ নিয়ে এগোন। আপনার নিজের মধ্যে জ্ঞানের সমৃদ্ধ করুন, নিজেকে আরও বেশি স্পিরিচুয়াল করুন, নিজেদের মধ্যে জ্ঞান লাভ করুন, এবং আপনার জীবনে পজিটিভ পরিবর্তন আসছে। সেই পজিটিভিটিকে অ্যাকসেপ্ট করুন, গ্রহণ করুন ডিভাইনের কাছ থেকে, ডিভাইনকে গ্র্যাটিটিউড শো করুন। পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করবে, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা জানাই। যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসা সহযোগিতা পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।